আজকে আলোচনা করব নতুন বছরে বহু নাম্বার দিয়েছি যে কোন লটারির নাম্বারগুলো খেলতে পারে। এবার আপনি পাবেন কিনা এটা কোটি টাকার প্রশ্ন, কারণ আদৌ আপনার হরস্কোপে হয়তো নেই, সবারই যে লটারি থাকবে তা না। আবার হতে পারে আপনি লটারিই কাটেন না, তাহলে আপনার এইদিকে না আসাই উচিত। কিন্তু লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত তারাই তো পাবে, যে কাটে না সে পাবে কোত্থেকে। ঠিক সেরকম যদি লটারির টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকেন, যদি ফাটকা লাকি নাম্বার আপনার 6 হয়, তাহলে এই নাম্বারটা আপনার জন্য উপযুক্ত। অনেক নাম্বারই আছে, কিন্তু প্রত্যেক নাম্বারের তো পদ্ধতিগুলো আলাদা, যোগ আলাদা, ফল আলাদা হবে, ব্যাক আলাদা হবে, মিডিল আলাদা হবে, ডান দিকে আলাদা হবে, হবে না? যারা লটারি টিকিট কাটেন তারা জানেন। যারা যোগ টোগ করতে পারেন না, যোগ ফল বার করতে পারেন না, দশা অন্তশা প্রত্যক্ষ বোঝেন না, তারা আমার কাছে আসবেন। আমি আপনাকে বলে দেবো অমুক সময়টা ভালো হবে, সেটা দিয়ে বুঝবেন। যেমন 2025 সালে নভেম্বর ভালো, কি 2025 সালে ফেব্রুয়ারিতে ভালো, কি 2026 সালের আপনার জানুয়ারি মাস ভালো। তা এইটা দিলে এই শব্দটা আপনি শুনে অভ্যস্ত বুঝবেন। কিন্তু যারা বোঝে তাদের বোঝানোর জন্য যে এটার মধ্যে জ্যোতিষ প্রভাবটা রয়েছে, গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে। আপনি তো সংখ্যা ভাবছেন 6, এটা 6-এর মধ্যে কী আছে? 6-এর মধ্যে শুক্রের প্রভাব। আপনি জানেন আপনি 6-এর সাথে কী সম্পর্ক রয়েছে। সংখ্যাতত্ত্বে 6 মানে শুক্র, 6 মানে 6 তারিখ, 6 মানে আবার কোথায় পাবো 15 তারিখ, 6 মানে 24 তারিখ। আপনি যে কোনো দিনই টিকিট কাটছেন, কোনো দিন ভাবে না। যদি ফাটকা লাকি নাম্বার 6 হয়, সেই ধরনের পোশাক পরে বেরোতে হবে, যেমন আকাশি রঙের পোশাক আপনার জন্য উপযুক্ত। ফাটকা লাকি নাম্বার যদি 6 হয়, শুক্রবার দিকে টিকিট কাটতে যাওয়া উচিত। এবার আপনি ভাবছেন আমি রোজ টিকিট কাটি, তাহলে কোন তিথি নক্ষত্রে কখন বাড়ি থেকে বেরিয়ে টিকিট কাটবেন? সকালের কাটবেন না বিকালের, সন্ধ্যার কাটবেন নাকি রাতের কাটবেন? সেটা তো জ্যোতিষ আপনাকে গাইড করে, আপনার পক্ষে তো এটা বোঝা সম্ভব না। কোন টাইমে আপনি বাড়ি থেকে বেরোবেন? পঞ্জিকা দেখেন অমৃতযোগ মহেন্দ্রযোগ দেওয়া থাকে, এইগুলো তো ওইভাবে গাইড করা এখান থেকে সম্ভব নয়। যে আপনি যখন আসবেন আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেইভাবে তখন গাইড করুন। এখন রেডিমেড একটা নাম্বার আমি সাজিয়ে দেবো 68787 দিয়েছি, তাহলে আপনি তো দশাও বোঝেন না, অন্তর্দশা বোঝেন না, প্রত্যন্ত দশা বোঝেন না, আবার হয়তো অনেকে বুঝেও। তো 6 মানে শুক্রের দশা। 7কে যদি আমি ধরি, কারণ 7-এর মিডিল, 7টা তো মিডিল, এটা তাহলে 7টাকে যদি দুপাশে দুটো 4টে সরিয়ে দিলেই যেটা পড়ে থাকবে দ্যাট ইজ অন্তর্দশা। তাহলে আমার কি হল? শুক্রের দশা। 7 কি? কেতুর অন্তর্দশা। আর আমার ডান দিকে কি 7? কেতুর প্রত্যন্ত দশা। তাহলে এই দশা, এই অন্তর্দশা, এই প্রত্যন্ত দশা যদি চলে, তাহলে এই লটারি প্রাপ্তিযোগে এই নাম্বারে কিন্তু আপনার লটারি প্রাইজ খেলবে। দেখা গেল আপনি অন্য নাম্বারে পেলেন, তাহলে এইটা আপনার ফাটকা লাকি নাম্বার ছিল না। প্রতিদিন কেউ না কেউ তো পাচ্ছে, সবার জন্য তো আলোচনা করা ওইভাবে সম্ভব না। ধীরে ধীরে, আর সবই সারাদিন যে বসে লটারি আলোচনা করবে সেটাও তো নয়। প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো মানুষ বেশি জানতে চায়। মূলত আমার কাছে শিক্ষা নিয়ে আলোচনা, শিক্ষার প্রোগ্রাম আমার বেশি, এডুকেশন, কেরিয়ার কাউন্সেলিং, বাস্তু সমস্যা সব নিয়ে আলোচনা করি। কিন্তু মূলত এই নাম্বার আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে যদি আপনার ফাটকা লাকি নাম্বার 6 হয়। ততক্ষণে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। যারা বুঝতে পারলেন না, স্ক্রলে নাম্বার যাচ্ছে, ফোন করে যোগাযোগ করবেন। আমি আপনার জন্য ছিলাম, আছি, থাকবো। নমস্কার।